জানলা দিয়ে সকালের রোদ উমার শরীরের উপরে এসে পড়তেই ঘুমটা ভাঙল। ধর্মর করে বিছানায় উঠে বসল সে। আজকাল দেরি করে ঘুম থেকে উঠলে শাশুড়িমার চিৎকার চেঁচামেচি করেন না, আর এসবই যে তার ওই পেটের জন্য সেটা উমা বোঝে। এসব ভাবতে ভাবতে মাথাটা একটু পরিষ্কার হতেই উমা অনুভব করল গত রাতের ঘটনাটা কি তবে স্বপ্ন? কিন্তু এত জীবন্ত স্বপ্ন হয়? সেই রাতেই উমার তল পেটটা মোচড় দিয়ে উঠল। শুরু হলো এক অসহ্য যন্ত্রণা। এই যে প্রসব বেদনা, সে আর কাউকে বলে দিতে হলো না। প্রণব পাগলের মতো বেরিয়ে গেল ডাক্তারের খোঁজে। কিন্তু বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে ফিরে এলো সে। এই সময় এগিয়ে এলো সাবিত্রী। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। পরনের শাড়িটা কোমরে শক্ত করে পেঁচিয়ে সে সামনে এসে দাঁড়ালো। সে প্রণবের দিকে তাকিয়ে বেশ জোর গলায় বলল, ছোটবাবু, তুমি এমন ভাঙ্গা পড়লে চলবে নাই। ডাক্তার আসে নাই তো কি হয়েছে, আমি তো আছি। আমি এই বাড়ির কাজের লোক বটে, কিন্তু আমার মা ছিল এই তল্লাটের নাম করা দাই। ছোট বৌমা আর তার বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না। মায়ের নাম নিয়ে আজ আমি দাই মায়ের কাজ করব। বাড়ির একতলার দক্ষিণের ঘরটাকে আতুর ঘর বানানো হয়েছে। ভেতরে চলছে জীবন ও মৃত্যুর এক লড়াই। উমার আর্তনাদে দেওয়ালগুলো যেন কেঁপে উঠছে। যন্ত্রণায় ছটফট করছে সে। তার মনে হচ্ছে শরীরটাকে কেউ দুটুকরো করে ছিঁড়ে ফেলছে যেন। মহেশ্বরী দেবী মাথার কাছে বসে উমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি এখন শুভক্ষণের অপেক্ষায় আছেন। কয়েক ঘন্টা মরণপণ যন্ত্রণার পর যখন মনে হচ্ছিল উমার প্রাণটা হয়তো আর থাকবেই না, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে কান্নার শব্দ ঘোষণা করল কন্যা সন্তান এসেছে। এতদিন পর আবারও মহেশ্বরী দেবীর সেই সুখের হাসিটা ফুটল। চৌধুরী বাড়ির রক্ত, যার অপেক্ষাতেই এতদিন তিনি ছিলেন। নবজাতককে কোলে তুলে নিলেন তিনি। বাচ্চাটা একভাবে কেঁদে চলেছে। মহেশ্বরী দেবী হাসি মুখে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর মুখ তুলে সাবিত্রীকে ইশারা করতেই সে হঠাৎ কাঁদতে আরম্ভ করল। ও মা গো, কি সর্বনাশটাই না হলো গো, কি সর্বনাশ হয়ে গেল। ও ছোট বাবু গো, কপালটা পুড়লো গো আমাদের। ও গো, কি অলক্ষণের ব্যথা উঠলো গো। কি হয়েছে সাবিত্রী? কাঁদছো কেন? উমা ঠিক আছে তো? আর আমার বাচ্চা? ছোট বৌমা ঠিক আছে গো, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম নাই গো বাবু। মরা মেয়ে হয়েছে গো, পেটেই মহিলা ছিল মনে হয়। কথাটা শুনে প্রণবের মনে হলো মাথার ওপর থেকে যেন ছাদ সরে গেল। মহাপ্রলয়ের বাজটা যেন নারকেল গাছে নয়, সরাসরি তার বুকের ওপরে এসে পড়ল। প্রণব অস্ফুট স্বরে কিছু একটা বলতে গিয়েই টাল সামলাতে না পেরে মেঝের ওপরে লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে তার কানে শুধু বাজতে লাগলো একটা বাচ্চা মেয়ের আকাশ ফাটা কান্না। এদিকে আতুর ঘরের ভেতরে তখন অন্য দৃশ্য। প্রসবের ধকলে উমার শরীর অবশ, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। চেতনা আর আচ্ছন্নতার মাঝখানে সরু সুতো এসে ঝুলছে। এই অবস্থাতেও সে অনুভব করল তার কানের কাছ থেকে বাচ্চার কান্নার আওয়াজটা হঠাৎ করে যেন দূরে সরে যাচ্ছে। অনেক কষ্টে উমা জোর করে ঝাপসা চোখ দুটো মেলল। সে দেখল ঘরের পেছনের সেই ছোট দরজাটা, যেটা সচরাচর বন্ধই থাকে, যেটা দিয়ে সোজা বাড়ির পিছনের জঙ্গল আর ওই পোড়ো শিব মন্দিরের দিকে যাওয়া যায়। সেই দরজাটাই এখন খোলা, আর সেই দরজা দিয়ে বাইরের অন্ধকারের মধ্যে বেরিয়ে যাচ্ছেন মহেশ্বরী দেবী, তার বুকে ধরা উমার সদ্যজাত সন্তান। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল উমার। তার শুকনো গলা চিরে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। সে হাত বাড়িয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীরটা আর সঙ্গ দিল না। অতিরিক্ত রক্তক্ষরণ আর মানসিক দখলে মাথাটা ঘুরে গেল তার। চোখের সামনে ধীরে ধীরে নেমে এলো অন্ধকার।
জ্ঞান যখন ফিরল, উমার মাথার ভেতরটা তখন ভোঁ ভোঁ করছে। চোখের পাতাগুলো ভীষণ ভারী। সে চোখ মেলতেই দেখল সে শুয়ে নেই, বরং আধশোয়া অবস্থায় পাথরের মেঝের ওপরে পড়ে আছে। ধড়ফড় করে উঠতে বসতে গিয়েই বুঝল তার হাত পা শক্ত পাটের দড়ি দিয়ে থামের সাথে বাঁধা। শরীর নাড়ানোর তিলমাত্র ক্ষমতা নেই। দাউ দাউ করে জ্বলছে একটা বিশাল যজ্ঞকুণ্ড। আগুনের লেলিহান শিখাগুলো সাপের জিভের মতো লকলক করে ওপরে উঠছে, আর সেই আগুনের লালচে আলোয় ক্রমে আলোকিত হচ্ছে মন্দিরের গর্ভগৃহটা। জায়গাটা চিনতে ওমার এক মুহূর্ত সময় লাগল না। এসেই বাড়ির পিছনের পুরনো শিব মন্দিরটা, যেখানে বিনোদিনী আসত। যজ্ঞের আগুনের ধোঁয়ায় আর পোড়া ঘিয়ের গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে। যজ্ঞকুণ্ডের ঠিক সামনেই পিঠ করে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার আপাদ মস্তক ঢাকা একটা কুচকুচে কালো আলখাল্লায়। মাথায় কালো হুড থাকায় মুখটা বোঝার উপায় নেই। স্থির হয়ে দাঁড়িয়ে সে চেয়ে আছে যজ্ঞের আগুনের দিকে। আর যজ্ঞবেদীর একপাশে বসে আছে এক জটাধারী তান্ত্রিক। আগুনের দিকে চেয়ে সে এক মনে আহুতি দিচ্ছে, কিন্তু সেই স্থানের আরও একটি জিনিসের উপরে নজর পড়তেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। তান্ত্রিকের ঠিক সামনেই পোতা আছে একটা বহুদিনের পুরনো কালচে কাঠের হাঁড়িকাঠ, আর সেই হাঁড়িকাঠের হাঁ করা মুখের ভেতরে দেওয়া হয়েছে উমার সদ্যজাতক ফুটফুটে মেয়েটাকে। বাচ্চাটা কাঁদছে না, হয়তো কোনো তান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আচ্ছন্ন করে রাখা হয়েছে। এবার হঠাৎ কালো আলখাল্লা পরা মূর্তিটা নড়ে উঠল, ঘুরল উমার পানে, তারপরে ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। আগুনের আলোয় তার দীর্ঘ ছায়াটা উমার উপরে পড়ল জমের মতো। উমা ভয়ে কুঁকড়ে গেল। মূর্তিটা তার খুব কাছে এসে ঝুঁকল। কোনো কথা না বলে মূর্তিটা খপ করে উমার হাতের কবজিটা চেপে ধরল। ছটফট করতে লাগলো উমা, কিন্তু হাতে ধরে থাকা ইস্পাতের মতো শক্ত ছুরিটা উমার ফর্সা চামড়ার উপরে চালিয়ে দিল সে। বেরিয়ে এলো তাজা রক্ত। যন্ত্রণায় কোকিয়ে উঠল উমা। মূর্তিটা একটা মাটির পাত্রে সেই রক্ত ধরল, মায়ের রক্ত, যা সন্তানের বলির আগে শুদ্ধিকরণের জন্য প্রয়োজন। তারপর ধীর লয়ে নিজের মাথার ওপর থেকে কালো ঘুমটা পিছন দিকে সরিয়ে দেয়। উমার চোখ দুটো বিস্ময়ে আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চায়। এ মুখ যে উমার পরিচিত, কিন্তু তাতে আজ এতদিনের দেখে আসা মাতৃত্বের কোনো চিহ্ন নেই। কপালে রক্তচন্দনের বিশাল টিপ, আর ঠোঁটের কোণে লেগে আছে এক হাড়হীন করা পৈশাচিক হাসি। হ্যাঁ, মহেশ্বরী দেবী। তার চোখ দুটো জ্বলছে হিংস্র উল্লাসে। উমার যেন নিজের চোখে বিশ্বাস করে উঠতে পারল না। ওদিকে মহেশ্বরী দেবী রক্তমাখা ছুরিটা জিভ দিয়ে চেটে নিলেন। তারপর উমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, অবাক হচ্ছিস না কি ছোট বউ? ভাবছিস কোন শাশুড়ি? আরে বোকা মেয়ে, তোর পেটের ওটা তো আমার নাতনি নয়, ওটা চাবি কাঠি। এই হাঁড়ি কাঠে ওর গলাটা পড়লেই খুলবে আমার গুপ্তধনের দরজা, আর তার সাক্ষী থাকবি তুই, শুধু তুই। তান্ত্রিকের সেই হাড়হীন করা মন্ত্রপাঠের তালে তালে মহেশ্বরী দেবী অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার সেই হাসির শব্দে মন্দিরের পাথরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। আজ আমার সাধনা পূর্ণ হবে। এই জমিদার বাড়ির মাটির নিচে যে অঢেল গুপ্তধন লুকিয়ে আছে, তার পাহারাদার এক ভয়ঙ্কর যজ্ঞ। তাকে তুষ্ট করতে সাধারণ বলি দিলে চলে না, তার চাই একই বংশের পরপর 3টে তাজা প্রাণের বলি। আর তাকে তুষ্ট করতে পারলেই বিপুল ধন সম্পত্তি আর অমরত্ব হবে আমার, শুধুই আমার। বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে উমা।
এতদিন যাকে মা জ্ঞানে শ্রদ্ধা করে এসেছে, আসলে সে তার গর্ভপাত করার চেষ্টা করেছিল, প্রতি মুহূর্তে তার সন্তানকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। বিনোদিনীর গর্ভে যখন প্রথম সন্তান এলো, আমি তো তার খাবারে রোজ একটু একটু করে বিষ মিশিয়েছিলাম। সেই বিষের জরায়ুতেই পচে মরে গিয়েছিল বাচ্চাটা। তৃতীয়বারও তাই করলাম। গ্রামের লোক জানল বিনোদিনী অভিশপ্ত, বিনোদিনী বন্ধা, কিন্তু আসলে সে ছিল আমার যজ্ঞের প্রথম 2 ধাপের জ্বালানি। ওই মেয়েটা বড্ড সিয়ানা হয়ে উঠেছিল শেষের দিকে। আমি যে ওকে পাগল সাজিয়ে রেখেছিলাম সেটাও বুঝে গিয়েছিল। তোকে আমি যা যা ওষুধ দিয়েছি বাচ্চার ক্ষতি করার জন্য, ও আড়ালে থেকে তার সব কটার কাটান তৈরি করত। সেই দিন দুপুরে ও ক্ষীরে কোনো বিষ মেশায়নি। আমি তোর ভাতের পাতে যে গর্ভপাতক ওষুধ মিশিয়েছিলাম তা কাটানোর জন্যই ও ক্ষীরের তেতস শিকড় বাটা তোকে মিশিয়ে খাওয়াতে গিয়েছিল। আমি সেটা হতে দিইনি, উল্টে ওকে সবার সামনে অপমান করে তাড়ালাম। আর তুই তো আমাকেই বিশ্বাস করলি। উমার 2 চোখ বেয়ে তখন অঝোর ধারায় জল ঝরছে। তার বুকের ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে। আর সেই সিঁড়ির ঘটনা, সিঁড়িতে তো তেল আমি ফেলেছিলাম যাতে তুই পড়ে যাস, আর তোকে বাঁচাতে যে বিনোদিনী আসবে সেটাও আমি জানতাম। আর দেখ, বাকিটাও হলো আমার পরিকল্পনা মাফিক। ওরে অভাগী, ও তোকে ধাক্কা দেয়নি, ও তোকে জাপটে ধরে বাঁচাতে চেয়েছিল। কিন্তু কপাল, তুই ভাবলি ও তোকে মারতে এসেছে। বিনোদিনী আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ও আমার তন্ত্র সাধনার ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছিল। আর শেষমেশ সেদিন পূর্ণিমার রাতে ও আমাকে আর ওই তান্ত্রিক বাবাকে মন্দিরে গোপন ক্রিয়া করতে দেখে ফেলেছিল। তাই ওকে বাঁচিয়ে রাখা গেল না। আমি আর তান্ত্রিক বাবা মিলে ওকে গলায় ফাঁস দিয়ে ওই আম গাছে ঝুলিয়ে দিয়েছিলাম। উমা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। এই মহিলা মানুষ নয়, এই যে এক পিশাচী। মহেশ্বরী দেবী এবার উমার মেয়ের দিকে এগোলেন। বাচ্চাটা হাড়িকাঠের ভেতর আচ্ছন্ন হয়ে আছে। বিনোদিনীর গর্ভের 2টো বলি সফল হয়েছে, এখন 3য় বলির পালা। তিনি তান্ত্রিকের দিকে তাকিয়ে ইশারা করলেন, যার অর্থ আর দেরি নয়, লগ্ন বয়ে যাচ্ছে, এবার আসল কাজ শুরু করা হোক। ইশারা পেয়েই বিশাল খাড়াটা তুলে ধরল সে। উমার বুকের ভেতরটা ফালা ফালা হয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করে বলে উঠতে চাইল, না, আমার মেয়েকে মেরো না, ওর তো কোনো দোষ নেই, ওকে এই পৃথিবীর আলো দেখতে দাও। কিন্তু তার মুখের শক্ত বাঁধন। উমার 2 চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ছে। মায়ের চোখের সামনে সন্তানের এই নৃশংস মৃত্যু দেখার শক্তি তার নেই। উমা নিজের চোখ 2টো বন্ধ করে ফেলল। এই সময় তান্ত্রিক খাড়াটা নামিয়ে আনল সজরে। হঠাৎ ভয়ঙ্কর বজ্রপাতের সাথে গর্ভগৃহের দরজাটা ছিটকে এসে যজ্ঞকুণ্ডের উপরে আছড়ে পড়ল। তারই আঘাতে খড়গসহ হাড়িকাঠের সামনে থেকে দূরে ছিটকে গিয়ে পড়ল তান্ত্রিক। মহেশ্বরী দেবী আর তান্ত্রিক চমকে দরজার দিকে চাইলেন। দরজার ঠিক সামনে শূন্যে ভেসে আছে এক ছায়ামূর্তি। চোখ দিয়ে বেরোচ্ছে নীল আগুনের হলকা। বিনোদিনী এসেছে। মহেশ্বরী দেবী ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। তান্ত্রিক নিজের খাড়াটা তুলে কিছু একটা মন্ত্র পড়ার চেষ্টা করতেই বিনোদিনীর অদৃশ্য মহাশক্তি তান্ত্রিককে শূন্যে তুলে ধরল। তারপরে শুরু হলো এক বিভৎস দৃশ্য। বিনোদিনীর প্রেতাত্মা অদৃশ্য হাতে তান্ত্রিকের মাথাটা ধরে ধীর গতিতে ঘোরাতে শুরু করল। পরক্ষণে তান্ত্রিকের ঘাটটা অদ্ভুত এক অসম্ভব কোণে বেঁকে পিঠের দিকে ঘুরে গেল।
তারপর সেই মুচড়ে যাওয়া দেহটাকে সজোরে ছুঁড়ে মারল মন্দিরের পাথরে দেওয়ালের গায়ে। তান্ত্রিকের এহানো অবস্থা দেখে মহেশ্বরী দেবীর জ্ঞান হারানোর উপক্রম। তবুও তিনি হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করতেই বিনোদিনীর ছায়া তার পথ আটকালো। এক অদৃশ্য হাতের অমানবিক চাপ অনুভব করল মহেশ্বরী দেবী। চাপটা এসে পড়েছে তার গলায়। তার শরীরটাও শূন্যে ভেসে উঠল। পা দুটো বাতাসে অসহায়ভাবে দাপাদাপি করতে লাগল। বিনোদিনী মহেশ্বরী দেবীর শরীরটাকে শূন্যে ঝুলিয়ে যজ্ঞকুণ্ডের দাউ দাউ করতে থাকা অগ্নির ওপরে নিয়ে গেল। বাঁচাও, বাঁচাও উমা, আমাকে বাঁচাও। বিনোদিনী ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার মা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিনোদিনী এক প্রবল আক্রোশে মহেশ্বরী দেবীকে সজোরে আছড়ে মারল যজ্ঞকুণ্ডের জ্বলন্ত আগুনের ঠিক মাঝখানে। আগুনের লেলিহান শিখাগুলো ক্ষুধার্ত রাক্ষসের মতো তাকে গ্রাস করে নিল। মন্দিরের ভেতরের আগুনের তেজও কমল। বিনোদিনীর সেই রুদ্র মূর্তি ধীরে ধীরে শান্ত হল। তার চোখের নীল আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল এক গভীর বিষাদ। সে ধীর পায়ে হাঁড়ি কাঠটার কাছে এগোলো, যেখানে উমার মেয়েটা এখনো শুয়ে আছে। ছায়াটা বাচ্চাটার গায়ের ওপরে আলতো করে হাত বোলালো। ঠিক এই মুহূর্তে উমা দেখল কোনো এক অলৌকিক শক্তি তার হাত পায়ের বাঁধন আলগা করে দিচ্ছে। দড়িগুলো সরিয়ে সে কোনো মতে দৌড়ে এলো বাচ্চাটার কাছে। হাঁড়িকাঠ থেকে তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাটা মায়ের উষ্ণ স্পর্শ পেয়ে নড়ে উঠল। উমা হাঁটু গেড়ে বসল শূন্যে ভাসমান বিনোদিনীর ছায়ার সামনে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি তোমাকে চিনতে পারিনি দিদি। আমি তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দিদি। বিনোদিনীর ছায়াটা একভাবে উমার পানে চেয়ে। সেই মুখে এখন আর কোনো ভয়াবহতা নেই, কোনো পাগলামিও নেই। আছে কেবল এক দিদির স্নেহ, এক সন্তানহারা মায়ের অপরিসীম ভালোবাসা। সে একবার কস্তুরীর দিকে আর একবার তার কোলের বাচ্চাটার দিকে চাইল। পরক্ষণেই বাইরে থেকে ধেয়ে আসা এক দমকা বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল বিনোদিনীর শরীরটা। এই বিভীষিকাময় রাতের পর কাটল কয়েকটা দিন। প্রণব উমার মুখে সব শুনে বিস্ময়ে দুঃখে একেবারে বিকল হয়ে গেল। তার নিজের মা তার সাথে এমন করেছে, এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। বিনোদিনী বৌদির কথা ভেবে বারংবার সে প্রণামের ভঙ্গিতে কপালে হাত ঠেকাতে লাগল। সেই তো তাদের আসল মা। প্রণব তার মেয়ের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, কি নাম রাখবে আমাদের এই বুড়ির? উমা মেয়ের কপালে আলতো করে একটা চুমু খেল। তারপর প্রণবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ থেকে নাম হবে বিনোদিনী।